শেরপুরে দিন দিন বাড়ছে সূর্যমুখীর বাণিজ্যিক চাষ। কৃষি বিভাগের সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে সূর্যমুখী ফুলের চাষ করছেন চাষিরা। দৃষ্টিনন্দন সূর্যমুখীর বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি জেলায় কৃষি পর্যটনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সবুজের মাঠে হলুদ সূর্যের হাসি, বিস্তৃত মাঠে দোল খাচ্ছে সূর্যমুখী ফুল। শেরপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষাবাদের জন্য উপযোগী হওয়ায় বাড়ছে সূর্যমুখীর বাণিজ্যিক চাষ। শহরের অদূরে মৃগী নদীর কোল ঘেঁষে 4.5 একর জমিতে গড়ে উঠেছে সূর্যমুখীর বাগান। নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত সূর্যমুখীর বাগান এখন মুখরিত দর্শনার্থীদের পদচারণায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের আনাগোনা। আমার এখানে আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, এজন্য আজকে আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসলাম। সূর্যমুখীর বাগান করা হয়েছে, তো আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। আমাদের শেরপুরে তো এরকম বিনোদন কেন্দ্রের খুব অভাব, তো সূর্যমুখী ফুলে এসে আমার অনেক ভালো লাগতেছে। সূর্যমুখী আর সূর্যের মিতালি দেখতে গুনতে হচ্ছে জনপ্রতি 50 টাকা। বাগান মালিকদের প্রতিদিন গড়ে আয় হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা। এবার আশা করি এর ব্যাপক হারে ফলন হবে এবং লাভবান হবে। ক্ষেত মনে করেন ফিরে আগায় না, এর মধ্যে কিছু মনে করেন যে পোলা পান বাইতে এরা যেমন ক্ষেত্রে পর দিতেছে, 2-4টা ইনকাম করতেছে। ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি জেলায় কৃষি পর্যটনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। কৃষকরা এই সূর্যমুখী আবাদ করে লাভবান হবে, মানুষের উপকারও হবে। পাশাপাশি যেটা হয়েছে আসলে আমরা বোনাস হিসেবে যেটা পেয়েছি, সূর্যমুখীর মাঠটা আমাদের কৃষি পর্যটনে পরিণত হয়েছে। অনেক দর্শনার্থী আসছেন প্রতিদিন সূর্যমুখী দেখতে। জেলায় এবছর 3 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষি বিভাগের প্রণোদনায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 7 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।